পনির খেতে আমরা সকলেই কম বেশি খুবই ভালোবাসি। পনিরের অনেক রকম রেসিপি হয়, তার মধ্যে পনির মাখানি আরেকটি রেসিপি, যেটা আজ আমি একটু চেষ্টা করলাম বানাবার। হ্যালো, আমি অর্পিতা, আপনারা দেখছেন অর্পিতাস রেসিপি ডায়েরি। তাহলে আসুন শুরু করা যাক পনির মাখানি। আমার প্রথম যেটা লাগবে সেটা একটা মশলা আমাকে তৈরি করতে হবে। তার জন্য প্রথম আমাকে নিতে হবে 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 2 থেকে 3টে শুকনো লঙ্কা, 15টা মতন গোটা গোলমরিচ আর 3টে ছোট এলাচ। এইগুলোকে আমাকে প্রথমে কড়ায় একটু ড্রাই রোস্ট করে নিতে হবে, নিয়ে তারপর সেগুলোকে আমাকে ওটাকে বেটে নিতে হবে। এরপর আমার লাগবে 2 মিডিয়াম সাইজের কাটা পেঁয়াজটাকে ছোট করে পিস করে কেটে রাখবেন, যেটা বাটা হবে মিক্সার গ্রাইন্ডে। তারপর লাগবে 25 থেকে 30 গ্রাম কাজু বাদাম বাটা, যেটা গরম জলে ভেজানো আছে, আর আদা রসুন। এই 3টেকেই কিন্তু মিক্সার গ্রাইন্ডে দিয়ে আমাকে পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর লাগবে টক দই, 100 গ্রাম টক দই, সেটাকে ফেটিয়ে রাখবেন। তারপর যেটা লাগবে সেটা হচ্ছে 1 কাপ দুধ আর তার সাথে 1 কাপ গরম জল, দুটোকে একসাথে মিশিয়ে রাখবেন, আর ফ্রেশ ক্রিম। তারপরে লাগছে এখানে 2 মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ, একটা বড় সাইজের কেটে রাখা ক্যাপসিকাম, আর টমেটো যদি ছোট হয় তাহলে 2টো নেবেন, বড় সাইজ হলে একটা ছোট কড়া আমরা বসিয়ে নেব। তাতে আমাদের যে ভাজা মশলা বানানোর যেগুলো ছিল সেগুলোকে আমরা একটু ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে নেওয়ার পর সেগুলোকে আমরা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটু ঘুরিয়ে নেব, কিন্তু সেগুলোকে আমরা খুব মিহি করে পেস্ট করব না, যাতে একটু কচা কচা থাকে, একটু যেন মুখে লাগে। খুব মিহি করে পেস্ট এটা হবে না। এরপর আমরা পনিরের পিসগুলোকে কেটে নেব। আমি দোকানের কেনা পনির নিয়েছি, এমনি নর্মাল পনির। আপনারা চাইলে যে কোনো কোম্পানির প্যাকেটের পনিরও ব্যবহার করতে পারেন, ঘরে তৈরি করা পনিরও ব্যবহার করতে পারেন। পনিরগুলোকে আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি। কড়াটা একটু গরম হয়ে গেলে আমরা সেখানে 3-4 চামচ মতন সাদা তেল দেব। সাদা তেলটা যে যেমন পছন্দ করেন সেরকম দেবেন। কেউ একটু 1 চামচ 2 চামচ বেশিও দিতে পারেন, 3-4 চামচও দিতে পারেন, বা যেরকম কোয়ান্টিটি বানাবেন আপনারা সেরকম পরিমাণে আপনারা দিতে পারেন। আমি যেমন 300 বানাচ্ছি, 300 পনিরে, সেই জন্য আমি এখানে 3-4 চামচ মতনই দিয়েছি। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। তেলটা গরম হয়ে গেলে সেখানে আমরা 2 থেকে 3 চামচ একটু বাটার দেব। বাটারটা দেওয়ার পর বাটার আর তেলটাকে একটু মেল্ট হয়ে গেলে সেখানে আমরা তেজপাতা, একটু ছোট এলাচ, লবঙ্গ, জয়িত্রী আর দারচিনি খুবই অল্প পরিমাণে আমরা দেব, দিয়ে একটু জাস্ট তেলেতে একটুখানি ওগুলোকে নেড়ে চেড়ে নেব। কেটে রাখা পেঁয়াজটি দিয়ে দেবো। পেঁয়াজটা দেওয়ার পর আমরা একটু হাই ফ্লেমেতেই পেঁয়াজটাকে নাড়াচাড়া করব। পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করব যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু ব্রাউনিশ হয়ে যায়। আমরা কিন্তু হালকা আঁচে, কখনো মিডিয়ামে কখনো হাই ফ্লেমে আমরা একটুখানি নাড়াচাড়া করতে থাকবো পেঁয়াজটাকে। পেঁয়াজটা যখন দেখবেন একটু ব্রাউনিশ কালার হয়ে আসবে, তখন আমাদের এখানে বেটে রাখা আদা রসুনের পেস্টটাও দিয়ে দিতে হবে, এবং সেটা দেওয়ার পর পেঁয়াজের সাথে সেই পেস্টটাকেও আমাদের বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে। একটা কথা মাথায় রাখবেন, এই যে নাড়াচাড়া আমরা করব আদা রসুন পেঁয়াজ সবটাই, সেটা কিন্তু ফ্লেমটা কখনো হাই, কখনো লো, কখনো মিডিয়াম, এবং যদি গায়ে ছিটকে লাগে তখন আপনারা সবাই একটা উপর থেকে কিছু চাপা দিয়ে দেবেন। যে কাজু বাদামটাকে আমরা ভিজিয়ে বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো, এবং পেঁয়াজ আদা রসুনের সঙ্গে কাজু বাদাম বাটাটাকে খুব ভালো করে আমরা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বারবারই বলছি, ফ্লেমটা আপনারা আপনাদের মতন করে কম বেশি করে নেবেন, যেটা আপনাদের মনে হবে করা সেটা তখন আপনারা করে নেবেন।
ড্রাই রোস্ট করে রাখা যে মশলাটা ছিল সেই মশলাটা আমরা এখানে একটু দিয়ে দেবো। তারপর সেখানে আমরা ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেব। টক দইটা দেওয়ার পরও আমরা সব একসাথে খুব ভালোভাবে কড়ায় নাড়াচাড়া করতে থাকবো। সেখানে আমরা একটু নুন দেব। নুনটা আমরা একটু পরিমাণে কমই দেব, কেননা যেহেতু টক দই দেওয়া আছে নুনটা একটু কমই দেবো। পরে যদি লাগে তখন আমরা সেই নুনটা আবার অ্যাড করতেই পারি। যেহেতু রেসিপিটা পনিরের, সেই জন্য একটু তো মিষ্টি দিতেই হবে, মিষ্টি না দিলে তো স্বাদ আসবে না। তবে মিষ্টিটা যে যেমন পছন্দ করেন তেমন দেবেন। আমি একটু কম পছন্দ করি তাই আমি আমার মতন দিচ্ছি। যারা একটু বেশি মিষ্টি পছন্দ করবেন তারা একটু বেশি মিষ্টি দিতেই পারেন। একটু শুকনো খোলা নেড়ে রাখা কসুরি মেথি, সেটাকেও হাতে করে ক্রাশ করে একটু দিয়ে দিচ্ছি। এর মধ্যে কসুরি মেথি তো পনিরে দিতেই হবে, না হলে তো সেই স্বাদই পাওয়া যাবে না। কসুরি মেথি দেওয়ার পর আমি একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি 1 টেবিল স্পুন মতন। এখানে সামরিচ দিলেই বেশি ভালো হয়, কিন্তু আমার কাছে যেহেতু সামরিচের কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল না তাই আমি গোলমরিচের গুঁড়োই এখানে 1 টেবিল স্পুন দিচ্ছি। আপনারা সামরিচও ব্যবহার করতে পারেন, গোলমরিচও ব্যবহার করতে পারেন। আমি একটু কালারের জন্য কাশ্মীরি লাল মির্চের পাউডার সেটা মিশিয়ে দিচ্ছি। এটা দিলে একটু কালারটা ভালো হয়, এই আর কি, আর কিছুই নয়। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলেও আপনারা এটাকে স্কিপ করে যেতে পারেন। আমরা একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি এখানে। ফ্রেশ ক্রিমটা কিছুটা দেব, বাকিটা আমরা আবার পরে দেব। ফ্রেশ ক্রিমটা দিয়ে গ্রেভির সাথে আমরা ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। দুধ আর গরম জল যেটা ছিল সেটা দেব, সেটা একটু একটু করেই দেব। প্রথমে অল্প দেব যতটা লাগবে, তারপরে আমি আবার দেব। আমি একটু পনিরে সবসময় দুধ দিতে প্রেফার করি, কারণ তাতে টেস্টটা আরও বেশি ভালো হয়। শুধু জলটা আমি ব্যবহার কখনোই করি না, সবসময় আমি দুধ আর জল হাফ হাফ মিশিয়ে করি। ছোট একটা কড়াইতে জাস্ট 1 চামচ তেল দেবো। তেলটা একটু গরম হয়ে গেলে সেখানে আমরা প্রথমে আমাদের যে কেটে রাখা যে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, পনির যেটা আছে সেটা আমরা একটু এখানে জাস্ট একটু শর্টে করে নেব। দিয়ে একটু হালকা হাতে সেগুলো নাড়াচাড়া করতে থাকবো, এবং এই সময় গ্যাসের যে ফ্লেমটা সেটা একদম লোই রাখবেন। এখানে এখন আর কিছু করার দরকার নেই, একদম লোতেই আমরা এই পুরো জিনিসটাকে তৈরি করব। 1-1.5 মিনিট নেড়ে নেওয়ার পর এখানে কেটে রাখা যে পনিরের পিসগুলো ছিল সেগুলো আমি এখানে দিয়ে দেবো। এরপর আমরা জাস্ট একটু হালকা হাতে নেড়ে নিয়েই সেখানে আমরা টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে দেওয়ার পর আমরা দিচ্ছি কসুরি মেথি, তারপর ড্রাই রোস্ট যে মশলাটা ছিল সেটা। এরপর একটু নুন দেব। নুনটা একটু অল্প পরিমাণেই দেবো, কেননা গ্রেভিতে আমাদের নুন অলরেডি দেওয়া আছে। সব কিছুই ঠিকঠাক করে ভালোভাবে মিশিয়ে নেব, এবং এই পুরোটাই এখন লো ফ্লেমেতে হবে। গ্রেভি আমাদের অলমোস্ট ডান। এরপর আমরা ভেজে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, পনির এর মধ্যে দিয়ে দেবো। এটা ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর বেঁচে থাকা যে দুধ আর জলটা ছিল সেটাও আমরা এখানে দিয়ে দেবো, কেন গ্রেভিটা একটু পাতলা করতে হবে আমাদের। এরপর যাবে আর একটু ফ্রেশ ক্রিম। এবার এটাকে আমরা 3-4 মিনিটের জন্য হাই ফ্লেমেতে একটু ফুটতে দেব। আমার কাছে গ্রিন ক্যাপসিকাম ছিল তাই আমি গ্রিন ক্যাপসিকামই এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে রেড, ইয়েলো বেল পেপারও ব্যবহার করতে পারেন। স্বাদের দিক থেকে কোনো তফাৎ হবে না, দেখতে আরও কালারফুল লাগবে। এই যা, আমার পনির মাখানি রান্না কমপ্লিট। এবার শুধু পরিবেশনের পালা।